আল সাতওয়া এলাকায় বাংলাদেশি প্রবাসীদের বাসস্থানের খুব কাছেই ঘটে এক ভয়ঙ্কর ড্রোন বিস্ফোরণের ঘটনা, যা রেকর্ড হয় এক প্রবাসী বাংলাদেশের মোবাইল ফোনে। সাধারণত শান্ত এই আবাসিক এলাকার আকাশে হঠাৎ শোনা যায় ড্রোনের গুঞ্জন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে বিকট বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারা। চোখের সামনে এমন ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন অনেক প্রবাসী বাংলাদেশি, কারণ দুবাইকে সাধারণত বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে ধরা হয়। কিন্তু সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সে নিরাপত্তার ধারণাকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। এদিকে বুধবার সকালেও বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ইরানের ছোড়া দুটি সামরিক ড্রোন আঘাত হানে। এতে এক বাংলাদেশি প্রবাসী সহ অন্তত 4 জন আহত হন। আহতদের মধ্যে ঘানার 2 নাগরিক সামান্য আঘাত পান এবং ভারতের এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পান। দ্রুত তাদের বিমানবন্দরের জরুরি চিকিৎসা সেবার আওতায় নেওয়া হয়। তবে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ মাত্র কয়েকদিনের ব্যবধানে একই অঞ্চলে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর আগে 7 মার্চও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার ফলে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির আকাশে মোট প্রায় 1475টি ইরানি সামরিক ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় 1385টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তবে অন্তত 90টি ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে বলে জানানো হয়েছে। এই সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, জ্বালানি বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও নতুন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেশটির খাতাম আল আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। তার মতে ইরানের অভ্যন্তরে হামলার প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রবাসীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে দুবাইয়ের আল সাতওয়া, দেইরা ও সোনাপুরের মতো এলাকাগুলোতে বসবাসকারী বাংলাদেশি শ্রমিক ও কর্মজীবী মানুষরা নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তিত হয়ে পড়েছেন।